সমস্ত সঞ্চয় একত্রিত করে গড়ে উঠছে স্বপ্নের ঠিকানা, মিলেছে মাথা গোঁজার আশ্রয়। কিন্তু প্রতি মাসে ইএমআই এর কথা ভাবলেই কপালে চিন্তার ভাঁজ। গৃহঋণ নেওয়া এইসব ক্রেতাদের জন্য কিছুটা হলো সুখবর এবারে সাধারণ বাজেটে। গৃহঋণের সুদে কর ছাড়ের ঊর্ধ্বসীমা এক ধাক্কায় 50,000 টাকা বাড়ালো কেন্দ্রীয় সরকার। Housing continues to be an area of concern for the middle and the lower class due to high cost of financing. Therefore, to reduce the burden, I propose to increase the deduction limit on account of interest on loans in respect of self-occupied property from rupees 1.5 lakh to rupees 2 lakhs. অর্থাৎ গৃহঋণের জন্য গ্রাহককে বছরে যে পরিমাণ সুদ মেটাতে হয় তার মধ্যে এবার থেকে 2 লক্ষ টাকায় মিলবে কর ছাড়। আগে এই ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল 1.5 লক্ষ টাকা। সরকারের এই সিদ্ধান্তে খুশি গৃহঋণ গ্রহীতারা। প্রত্যেকেই যেহেতু আমরা চাকরি করি তাই আমাদের কোথাও না কোথাও সেই একটা লিমিটেশনস থাকে, তো সেখানে যদি আমরা ছাড়টা পাই তাহলে আমার মনে হয় সত্যি আমরা আমাদের খুবই সুবিধা হবে। নির্মাণ শিল্পে গত কয়েক মাস ধরেই মন্দা চলছিল বলে অভিযোগ। ক্রমেই জোরালো হচ্ছিল গৃহঋণের সুদের ওপর কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি। মোদী সরকারের প্রথম সাধারণ বাজেটে তারই আংশিক পূরণ হলো বলে মনে করছে বিভিন্ন মহল। 20 লাখ টাকা যারা লোন নিচ্ছেন, 25 লাখ টাকা যারা লোন নিচ্ছেন, ওরা 2.5 লাখ টাকা, 2 লাখ থেকে 2.5 লাখ টাকা ইন্টারেস্ট দিচ্ছেন, ওখানে ছাড় আছে। সো ওই জন্যে ওই লেভেলের ফ্ল্যাটের উপরে একটু ডিমান্ড ইনক্রিজ করবে। ইটস মোস্ট বেনিফিশিয়াল টু দোজ পিপল। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, সরকারের এই সিদ্ধান্তের ফলে ঋণ গ্রহীতাদের বোঝা না কমলেও মিলবে কিছুটা স্বস্তি। এবিপি আনন্দ।